দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫% এককভাবে পূরণ করছে টেক্সটাইল খাত। দেশের রেকর্ড $52 বিলিয়ন রপ্তানি আয়ের সিংহভাগের যোগানদাতা তৈরি পোশাক শিল্প। কি ভাবছেন বাংলাদেশে পোশাক শিল্পের বিপ্লব হচ্ছে? এই পোশাক শিল্পের বিপ্লবের জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি। আসলে কি বাংলাদেশে দক্ষ জনশক্তি আছে? এই দক্ষ জনশক্তি তৈরি করার জন্য কর্তৃপক্ষ বিরাট ভূমিকা রেখেছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে টেক্সটাইলের উপর ভিত্তি করে প্রথম ইউনিভার্সিটি গড়ে উঠেছে, যা এশিয়া মহাদেশে একমাত্র। শুধু তাই নয়, এছাড়াও বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট টিভিআই তৈরি করেছে। আসলে তো বলাই যায় এদেশে দক্ষ জনশক্তির অভাব নেই। বিষয়টা কি আসলেই এমন? বিষয়টা মোটেও আসলে এমন না। শুরুতে যে প্রশ্ন করলাম বাংলাদেশে পোশাক শিল্পের বিপ্লব হচ্ছে কিনা, উত্তর হলো না। কেন না? 84% কি ভুল নিউজ? 84% মোটেও ভুল নিউজ না। কিন্তু এর ভেতর লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। 84%-র পেছনে মেইন কারণ হলো আমাদের লো লেবার কস্ট। তাহলে কর্তৃপক্ষ দ্বারা গঠিত এত দক্ষ জনশক্তির কি কোনো ভূমিকাই নেই? দক্ষ জনশক্তি? হাস্যকর। দক্ষ জনশক্তি থাকলেই তো ভূমিকা থাকবে। তাহলে এই যে এত টেক্সটাইল ভিত্তিক প্রতিষ্ঠান, এগুলোর কি কোনো ভূমিকা নেই? এক বাক্যে না বলে বিষয়টা একটু ক্লিয়ার করি। এই দক্ষ জনশক্তি গড়ার জন্য প্রয়োজন প্রপার শিক্ষা, আর এই শিক্ষা প্রদানের জন্য প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক। কিন্তু টেক্সটাইল কলেজে তো পর্যাপ্ত শিক্ষকই নেই। শিক্ষা দেবেটা কে? বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা 10টি, যেখানে অধ্যয়নরত আছে 4,658 জন শিক্ষার্থী। কলেজগুলোতে অনুমোদিত শিক্ষকের সংখ্যা 363 জন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 130 জন। অর্থাৎ কলেজগুলোতে 233 জন শিক্ষকের ঘাটতি লক্ষ্য করা যায়। এই যে শিক্ষকের এত ঘাটতি পূরণের জন্য নিয়োগ দিলেই তো হবে, তাই না? জি অবশ্যই, নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ দিলেই তো হবে। কিন্তু যে নিয়োগ বিধি তার পুরোটাই তো হযবরল অবস্থা। এটাকে নিয়োগ বিধি বলে ভুলই হবে, বলতে হবে ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি। কিছু উদাহরণ দিলে বিষয়টা আরো সহজভাবে বোঝা যেতে পারে। এসএসসি পাশ করা প্রফেসর। কি শুনতে অবাক লাগছে? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। শুধুমাত্র এসএসসি পাশ করা একজন হেল্পার বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জয়েন করে 36 বছরের অভিজ্ঞতায় অধ্যাপক হওয়ার সুযোগ পাচ্ছে। একজন এসএসসি পাস বিএসসি ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক। তাহলে তার কাছে জাতি কি শিখবে? এইচএসসি পাশ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার থেকে 34 বছরের অভিজ্ঞতায় অধ্যাপক হওয়ার সুযোগ পাচ্ছে। পৃথিবীর আর কোথাও এমন আছে বলে মনে হয় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে জুনিয়র ইনস্ট্রাক্টর থেকে 24 বছরের অভিজ্ঞতায় অধ্যাপক হওয়া যায়। বাংলা মিডিয়ামে ডিপ্লোমা পড়ে ইংরেজি মিডিয়ামের বিএসসি ইঞ্জিনিয়ারিং কি আসলেই পড়ানো সম্ভব? কোনো ধরনের শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই প্রশাসনিক পদ থেকে অধ্যাপক হওয়ার সুযোগ। বিধিতে প্রশাসনিক পদ ও শিক্ষকতার পদ আলাদাভাবে বর্ণনা করা হলেও বিভিন্ন পদের পদোন্নতির ক্ষেত্রে তা একাকার হয়ে গেছে। উচ্চশিক্ষা পর্যায়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই কেউ অধ্যাপক হয়ে গেলে কলেজের শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই অসঙ্গতিপূর্ণ নিয়োগ বিধি নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা নেই? কর্তৃপক্ষের আছে কিনা তা বলা মুশকিল, কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই আছে। তারা চায় যোগ্যতা সম্পন্ন শিক্ষকের পাঠদান গ্রহণ। এরই পরিপ্রেক্ষিতে 2024 সালের সেপ্টেম্বর মাসে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন শুরু করে। এর মধ্যে তৎকালীন বস্ত্র অধিদপ্তরের উপদেষ্টা সাখাওয়াত স্যারের সাথে সরকারি কলেজের প্রতিনিধিরা দেখা করে এবং সকল সমস্যার মূল নিয়োগ বিধি সংশোধনের আশ্বাস দেন। পাশাপাশি আগামী 1 বছরের মধ্যে নতুন নিয়োগ বিধি প্রদানের আশ্বাস দেন। কিন্তু 1 বছর হতে চলল, নিয়োগ বিধি এখনও আমাদের হাতে আকাশকুসুম। তারিখ 17/7/2025-এ এয়ারড্রপ সংক্রান্ত সমস্যা নিয়ে পিটেক আন্দোলন শুরু করে। 20 জুলাই 2025 থেকে পিটেকের সাথে একাত্মতা পোষণ করে বাকি 7টেকও আন্দোলন শুরু করে। 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একসাথে যৌক্তিক 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহে তালা লাগিয়ে শুরু করে শাটডাউন কর্মসূচি। 7টি দাবিসমূহ: 1 নম্বর, ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি সংশোধন এবং শিক্ষক সংকট নিরসনের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ। 2, ল্যাব মেশিনারিজের রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। 3, পূর্ণাঙ্গ মার্কশিট সহ ফলাফল প্রকাশ। 4, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও রিটেক ফি কমানো। 5, 60 কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশ বাধ্যতামূলক। 6, বাজেট বৃদ্ধি। 7, সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়নে বাধ্যতামূলক করতে হবে এবং ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।
বুটেক্স, বস্ত্র অধিদপ্তর এবং অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষগণ একটি ত্রিপক্ষীয় সভার আয়োজন করেন। এই সভায় আলোচনায় একাডেমিক বিষয়গুলো তাড়াতাড়ি ঠিক করার আশ্বাস দেওয়া হলেও প্রধান যে দাবি শিক্ষক সমস্যা নিরসন এবং নতুন নিয়োগ বিধি পাস এই সংক্রান্ত কোনো আলোচনাই করা হয়নি। বস্ত্র ও পাট অধিদপ্তর সাময়িক সমস্যা নিরসনের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে। পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক বা কর্মকর্তাকে পদোন্নতির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় 24 জনের প্রস্তাব প্রেরণ করে। বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিধি দ্রুত অনুমোদনের লক্ষ্যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়, কিন্তু তারা কোনো নির্দিষ্ট সময়সীমা বা রূপরেখা দিতে পারেনি। 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 23 তারিখে বস্ত্র অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তগুলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তাদের বিবৃতি: মিটিংয়ে কোনো ছাত্র প্রতিনিধি রাখা হয়নি কেন? আমরা এর প্রতিবাদ জানাই। যাদের জন্য আলোচনা তাদেরকে কেন রাখা হলো না? তাহলে কি কর্তৃপক্ষ কোনো লুকাছাপা করছে? পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। গত 19/12/2024 এর মিটিংয়ে উপদেষ্টা স্যার উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্যাগুলো আমলে নিয়েছিলেন। তাই আমরা চাই এত বড় ইস্যু সমাধানে উপদেষ্টা স্যারের সাথে মিটিংয়ে উপস্থিত থাকতে। বলা হয়েছে দশম থেকে ষষ্ঠ গ্রেডে 52টি শূন্য পদের রিকুইজিশন দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে কলেজের শিক্ষক কতজন তা স্পষ্ট নয়। দশম গ্রেডে তো কোনো শিক্ষক পদই নেই, তাহলে সেটা উল্লেখ করা হয়েছে কেন? আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য? আমাদের আশঙ্কা এখানে পিবিআই, স্কুল ইনস্টিটিউট ও প্রশাসনিক পদ মিলিয়ে সংখ্যা বেশি দেখানো হয়েছে। আমাদের আর কত বিভ্রান্ত করবেন? আমরা চাই কোন কলেজ কতগুলো শিক্ষক পদের রিকুইজিশন আছে তা প্রকাশ করা হোক। বিদেশে উচ্চশিক্ষার আবেদনের সময় অধ্যাপক, সহকারী অধ্যাপকের রিকমেন্ডেশন লাগে। কলেজে উচ্চ পদের শিক্ষক না থাকায় আমরা সে সুযোগ পাই না। অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষগণ ও জেলা প্রশাসকের কাছে বস্ত্র অধিদপ্তরের উপদেষ্টার সাথে ছাত্র প্রতিনিধিদের বসার জন্য 2 দিনের আলটিমেটাম দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে 23শে জুলাই বৃহস্পতিবার দুপুর 3টায় ছাত্র প্রতিনিধির সাথে টেবিল টক করার সুযোগ করে দেয় বস্ত্র অধিদপ্তর। 31শে জুলাই দুপুর 3টা বস্ত্র মন্ত্রণালয়ে বুটেক্স ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক মিটিং শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত আলোচনা, কিন্তু যখন নিয়োগ বিধি নিয়ে ছাত্ররা পরিষ্কার সমাধান জানতে চান, তখন ডিজি স্যার বলেন, তোমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও থামছ না। পুলিশ বা সেনাবাহিনীর হাতে মার না খেলে তোমরা ঠিক হবা না। এমন মন্তব্যে হতবাক ছাত্ররা। প্রশাসন কিংবা সেনাবাহিনীর ভয় দেখিয়ে আন্দোলন আর থামানো যাবে না। এই প্রজন্মের শিক্ষার্থীরা জানে ন্যায্য অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। পূর্ববর্তী সরকারও প্রশাসনের ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিল। তার পরিণতি আমরা দেখেছি 24শে জুলাইয়ের ঘটনায়। 6 আগস্ট নির্ধারিত হয়েছে পরবর্তী মিটিং। এবার সম্ভবত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক। ফলাফল কী হবে কেউ জানে না। তবে একটা বিষয় এখন স্পষ্ট, ছাত্ররা আর পিছিয়ে যাওয়ার পথে নেই। সবশেষে শুধু একটাই কথা, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার।